রাতে থেকে বৃষ্টি পড়ছিল, তো বৃষ্টি দেখে আমি আসছি খিচুড়ি রান্না করতে। তো বৃষ্টি যে চলে গেছে খিচুড়ি রান্না করতে দেখে, তো রাত ইনার আব্বু মিষ্টি কুমড়া দিয়ে খিচুড়ি খাবে। ইনার আব্বু মিষ্টি কুমড়াটা নিয়ে আসছিল, তো ভাবছি যে বৃষ্টি পড়বো সেদিন রান্না করব। তো আজকে বৃষ্টি পড়ছিল, ভাবলাম রান্না করি। তো বৃষ্টি গেছে রোদ্র উঠে পড়ছে। আর এদিকে দেখেন আমার হাঁসের বাচ্চাগুলো বৃষ্টি পাইয়া পানি পাইয়া কত খুশি হয়েছে, ওরা দৌড়াদৌড়ি নাগাইছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ইনায়ামজ ব্লগ থেকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসলাম। আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। তো এখানে যে আমি রান্নাঘরটা পরিষ্কার সাফা করতে আসছি আর কি, ভালো করে মুছে নিব। এখানে যে গ্যাসের চুলার মধ্যে আর কি রাত্রেবেলা গাখির জাল করছিলাম, তো গাখির পরে গেছিলো যার জন্য আর কি ভিজিয়ে রেখে আমি ভালো করে যে ঘষে ধুয়ে নিতেছি। আর রান্নাঘরটা এইভাবে পরিষ্কার করলে কিন্তু অনেকটা সুবিধা হয়। কিছুদিন আগে আমি ডেলি আর কি মুছে নেই, তো কিছুদিন আগে ভালো করে মুছে নিয়েছিলাম। তো সেদিন অনেকটা সময় লাগছিল। তো এখন যেহেতু সাবাই আছে, তো আবারও আমি সাফা করে নিতেছি। আর যেহেতু ডেলি অল্প অল্প করে ভালো করে মুছে নিলে আর কি অল্প সময় লাগে, অত সময় লাগে না। তো দেখা যায় যে 1-2 দিন পরে পরে মুছলে কিন্তু অনেকটাই সময় লেগে যায়। তো রান্না করার সাথে সাথে আর কি এইভাবে মুছে নিলে গেলা রান্নাঘরটা সাফাও থাকে আর সময়ও লাগে না, অল্প সময়তেই কিন্তু সাফা হয়ে যায়। তো আমরা আলসি করে কিন্তু কিছু কিছু টাইমে দেখা যায় যে আলসি করে 2-1 দিন মুছবো না বা 1 সপ্তাহ জায়গা মুছি নে। তো ওই টাইমে কিন্তু আবার অনেকটা সময় লেগে যায় বা কষ্ট হয়। আর এভাবে যদি ডেইলি রান্না করার পরে অল্প মুছে নেই, অল্প টাইমে জায়গা সময় লাগে না বা কষ্টও না। দেখা যায় যে একটা পুরান কাপড় আর কি ভিজে মুছে দিলে গেলা চকচকা থাকে আর কি, ভালো দেখা যায় দেখতে আর লেথা হয় না। তো এইভাবে আমি আর কি মুছে নিই যে ভালো করে টমেটো আর কি মুছে নিলাম। তো ধুলা পড়ছিল না, তো আমি ভালো করে মুছে নিলাম। তো সাফাই আছে যেহেতু, আর রান্নাঘরটা যতই সাফা করে রাখি সাফা কিন্তু থাকে না, রান্না করতে আসলে আবারও লেতরা হয়ে যায়। তো আমাদের মেয়েরা যারা আছে, মেয়ে মানুষের তো সকালবেলা উঠে রান্নাঘরটা সাফা করতে রান্নাঘর করে আমাদের সারাদিন কেটে যায় বেশিরভাগ টাইম। তো রান্নাঘর দেখা যায় যে সাফা না থাকলে কিন্তু আমাদের ভালো লাগে না, কাজ করেও ভালো লাগে না। আর আর খালি রাগ হয়, অল্প অল্প রাগ হয়। আমার তো মাথা বেশ দূরে জায়গা রান্নাঘরটা গোছানো থাকলে। তবে যে আমি মিশে নিতেছি ডি। তো ঘর ঝাড়ু দেওয়ার টাইমে কিন্তু পাল্লাগুনাতে ধুলা পড়ে যায় অনেক। তো পাল্লাগুনা আমি ভালো করে মুছে নিলাম। আর এদিক দিয়ে যে ওয়াল দিয়ে আর কি মুছে নিলাম। আর খিড়কিটাও আমি ভালো করে মুছে নিলাম। 2টা খিড়কি মুছে, 2টা খিড়কি আর কি লেত্রা হয়, যার জন্য 2টা খিড়কি মুছে নিলাম ভালো করে। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে, চকচক হয়েছে। তো আবার এই যে মোছার পরে মনে পড়লো যে গ্লাসটি তো অল্প মুছে দিলাম না, তো গ্লাসটিও ভালো করে মুছে নিলাম। এখন আসছে যে আমার রুমটা গুছাই নিতে। তো এদিকে যে রুমটাও গুছাই নিতেছি। আর এই কাপড়গুলো আর কি ভোর দিবার যায় গেছিলাম পিন্দে, তো আইনে রেখে দিছিলাম ওখানে, ওদের বাস করা হয়েছিল না। তো এখন ভাবলাম যে বাস করে নেই, ইনে যেহেতু পুরান বাড়িতে আছে আমি তাড়াতাড়ি করে আর কি কামড়ি সেরে নেই যেতুরি পারি। তো কাপড়গুলো আমি গুছিয়ে রাখলাম। যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন, ভিডিওর কোনো অংশ ভালো লাগা থাকলে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সাথেই থাকবেন। আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে যাবেন। আর দেখে যে টেবিলের উপরটাও আমি ভালো করে ঝেড়ে নিতেছি, ধুলা পরে দেখা যায় যে দেখতে ভালো লাগে না। আর এই দিয়েও আমার মেয়ের রুমটা এখন আসলাম গুছাই নিতে। তো স্কুলে যাওয়ার টাইমে কাপড়গুলো এদিকে ওদিকে রেখে যায়, তো ওইগুলো কি গুছাই নিলাম। আর ওই যে ওখানে কাপড় রাখে একটা রেকের মধ্যে, তো ওটা যেভাবে তাওয়াল দিয়ে ঢাইকা রাখছে ধুলা পরে দিকে। আর এখানে যে দেখেন আমি রুমটাও মুছে নিব ভালো করে, সব আর কি গুছানো হয়েছে, কাপড় চোপড় গুছাই নিছি। তো ইনে পুরান বাড়িতে থেকে আইসা পড়ছে, ওদেরকে বাইরে খেলতে দিছি, ও আসছে। আর বাইস্তের মেয়ে আসছে একটা,
তো ওর দুজন একসাথেই খেলে, পুরান বাড়িতে গেলে আর কি দুজন একসাথেই খেলে পার্টনার। তো ও যখন আসবে তো ইনায়াকে নিয়ে যাবে, ইনায়া গেলে ওকে নিয়ে আসবো, তো এইভাবেই খেলা করে। তো ওদেরকে যে খেলনা বাই করে দিছি, ওরা পানি ঢেলে করছে আর কি। আর ওই যেদিকে যায় পানির মধ্যে দুজনে গোসল করতেছে। তো ওদেরকে ধোয়ায় নিয়ে এসে যে মুছাই দিয়া, তো ওর কাপড় তো ভিজিয়ে ফেলছে, তো ভাবলাম যে ইনায়ের কাপড় পিঁধে দেই। তো ইনায়ে যে পিঁধে দিব না কান্না করতেছিল। তো যে পর্যন্ত আর কি খুলে না দিলাম এ পর্যন্ত কান্না করলো, পরে খুলে দিছি। তো ওকে নিয়ে গেছে গা, ওর মা আয়সা নিয়ে গেছে। তো ইনায়া একলা পড়ে গেছে। তো এখন আমার কোলে উঠতেছে বারে বারে এসে যে একটু কোলে নাও। তো অল্প কোলে নিয়ে দিলাম, দিয়ে বললাম যে তুমি খেলো, আমি কাম করে নেই, উঠানটা ঝাড়ু দিয়ে নেই, তারপরও তোমাকে নিব। তো ঠান্ডা হয়েছে, ঝাড়ু দিয়ে ইনাকে ঘুম পাড়াইয়ে দিছিলাম। তারপরে আমি গোসল করে যে খাইতে আসছি। এখানে যে সকাল যে খিচুড়ি বানাইছিলাম আর পটল ভাজি করছিলাম খিচুড়ির সাথে খাওয়ার জন্যে। আর এখানে আমি একটা ডিমও ভাজি করে নিচ্ছি। আজকের ব্লগটা এ পর্যন্ত যারা ভিডিও দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।